দীর্ঘদিন ধরেই কাঁথি থানায় একাধিক বাইক চুরির অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে এবার বড়সড় সাফল্যে নজির গড়ল কাঁথি মহকুমা পুলিশ অভিনব কৌশলে বাইক চোরদের ধরতে একটি ফাঁদ পাতে। সূত্রের খবর, একটি পুরনো বাইক কেনার প্রক্রিয়া শুরু করা হয়। বাইক কেনার জন্য 10,000 টাকা দেবে বলে ঘোষণাও করা হয়। পুরনো বাইক কেনার জন্য অগ্রিম বাবদ 1,000 টাকা দেওয়া হয়। পরে কাঁথি পিছাবনি এলাকায় বাইক নিয়ে হাজির হয় কালিন্দী গ্রামের প্রসেনজিৎ জানা। কাঁথি থানায় টাউন অফিসার গৌতম সাঁতরার নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ বাহিনী অভিযুক্ত যুবককে পাকড়াও করে একটি বাইক বাজেয়াপ্ত করেন। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ পায়। দেরি না করেই সোজা রামনগরে দেউলি বাংলা বাইক গ্যারেজে চলে যান। আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের মূল পাণ্ডা অর্থাৎ গ্যারেজ মালিক হুগলি জেলার খানাকুলের বাসিন্দা সৈকত সামন্তকে গ্রেপ্তার করে। গ্যারেজ থেকে 10টি বাইক বাজেয়াপ্ত করে। হুগলি খানাকুলের বাসিন্দা হলেও দেউলি বাংলাতে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন বলেই জানা গিয়েছে। একটা মোটরসাইকেল গ্যাংকে ডিটেক্ট করেছে আর দুজন আসামিকে অ্যারেস্ট করেছে গ্যাংয়ের মধ্যে। আর আসামিদের মধ্যে থেকে 10টা মোটরসাইকেল রিকভার করেছে। একটা স্পেসিফিক কেস আমরা শুরু করছি আর কেসের হিসাবে আমরা দুজন যে আসামিকে ধরা হয়েছে ওকে রিমান্ডে নেব আর আশা করছি আর কিছু বাইকগুলোকে রিকভারি রিমান্ডে পিরিয়ড আমরা করব। ওরা কনফেস করেছে যে ওর কাছে কিছু আর স্টোলেন বাইক আছে যে ওরা আলাদা আলাদা জেলা থেকে স্টোল করেছে। ওই জেলার মধ্যে হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা আছে। সেখান থেকে ওরা বাইককে চুরি করার পরে এখানে বিক্রি করার চেষ্টা করেছিল। সেই টাইম ওকে ধরা হয়েছে আর একটা স্পেসিফিক কেস করা হয়েছে। আশা করছি আর কিছু বাইক আমরা রিকভারি করব আর গ্যাংকে আলাদা আর যে মেম্বার আছে ওকে অ্যারেস্ট করব। পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিভিন্ন মেলা এবং অনুষ্ঠানে একাধিক বাইকে চাবি নিয়ে পৌঁছে যেত সৈকত সামন্ত। এরপর সেখান থেকে একটি বাইকের চাবি খুলে সোজা গ্যারেজে নিয়ে চলে আসতো। চুরি বাইক বিক্রি এজেন্ট হিসেবে কাজ করত প্রসেনজিৎ জানা। ধৃতদের বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আমরা তদন্ত মধ্যে দেখব, লেকিন এখনই পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে ও এখান রামনগর এলাকাতে বেশি বিক্রি করার চেষ্টা করেছিল। মালিকদের হাতে কি তুলে দেওয়া হবে আজকে বাইকগুলো? আমরা আগে ভেরিফাই করার পরে যে প্রসেসগুলো আছে, যে লিগ্যাল প্রসেস আছে সেটা ইনশিওর করে আমরা বাইকগুলো ফেরাবো। আমরা তদন্তের মধ্যে দেখব, যদি এরকম কিছু থাকবে আমরা ওই হিসাবে আর অ্যাকশন নেব। না, আমরা রিমান্ড নিয়েছি ওদেরকে। রিমান্ডের মধ্যে আমরা জিজ্ঞাসাবাদ করব, ইন্টারোগেশন করব। ইন্টারোগেশন মধ্যে যে বাহার আসবে সেই হিসাবে আমরা বাকি অ্যাকশন নেব। যদি কোনো আর গ্যাং মেম্বার থাকবে এনাদেরকে ইন্টারোগেশন করার পরে আমরা ওকে অ্যারেস্ট করব, ডিটেন করব। যদি কোনো আর ইনভলভ আছে নিশ্চয়ই আমরা অ্যাকশন নেব ওনার এগেইনস্ট। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।